আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি কাকরাইল মসজিদের এখানে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু সরঞ্জামাদি আসলে সাতপন্থীরা যখন এগুলা নিয়ে মাঠে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন, এগুলা জুবাইরপন্থীর কিছু লোকজন কিন্তু এগুলা আটক করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিছু হাতুড়ি দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাতুড়ি, তারপরে এই যে শাবল, এগুলি কিন্তু তারা নিয়ে মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। দেখেন অস্ত্রপাতিগুলি আসলে অনেক, এগুলা দিয়ে কিন্তু মারামারির জন্যই তারা আসলে তারা ওইখানে যাচ্ছিল। আচ্ছা, যারা আটক করেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলেন। আচ্ছা, এগুলা কোথা থেকে আটক করেছেন ভাইজান বলেন? আমরা এটা আধা ঘন্টা আগে হাইকোর্টের যে একদম মেন গেট, হাইকোর্ট জাতীয় ঈদগার যে সামনে কদম ফোয়ারা, সেখানে একটা জামাতের একটা গাড়ি আমরা পাই, একটা গাড়ি পাই পিক আপ। সেখানে দেখি এরকম ভারী অস্ত্র। জিজ্ঞেস করলাম আপনারা কোথায় যাচ্ছেন? বলে আমরা যাচ্ছি মাঠে। মাঠে যাচ্ছেন কি হিসেবে? পরে দেখি যে আমরা এরকম ভারী অস্ত্র। বললাম যে ঠিক আছে, যেহেতু আপনারা ভারী অস্ত্র যাচ্ছেন আর মাঠে তো এরকম অস্ত্র নেওয়া কোনো নিষেধ, আর আপনারা রাত্রে আমাদেরকে মেরেছেন, শহীদ করেছে আমাদের ভাইদেরকে, তখন আমাদের সন্দেহ জাগে যে অবশ্যই তারা হত্যাকাণ্ডের জন্য তারা ওখানে যাচ্ছিল। তখন আমাদেরকে ধরে জিজ্ঞেস করি আপনারা কোন জায়গা? তারা বলে আমরা কেরানীগঞ্জ থেকে আসছি। তাদেরকে আমরা জব্দ করে পুলিশের সহায়তা আমরা এখানে নিয়ে আসি। ওদেরকে আমরা 3 জন সাথী পাই, এবং যে সাথীগুলা ছিল তারা আসলে সহজ সরল, তারা এর সঙ্গে জড়িত কিনা আমি জানি না শিওর, তবে তাদেরকে বুঝাইয়া নিয়ে আসছে এখানে, বা অথবা হতে পারে যে ওদেরকে মাধ্যমে অস্ত্রগুলো তারা ঢাকা নিয়ে আসতেছিল। আচ্ছা, এখানে তাদের কোনো সাথীকে আপনারা আটক করেছেন? ওদের 3 জনকে আমরা নিয়ে আসছি, এবং ট্রাকের হেল্পার ড্রাইভার সহ আমরা নিয়ে আসছি। এখানে মুরব্বীদের এখন সেফ জোনে নেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি আসলে যে ইজতেমার মাঠে কিন্তু হাড়ি পাতিল এবং খাবার সামানা এগুলাই কিন্তু নিয়ে মাঠে যাওয়া হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাতপন্থীর লোকের কিন্তু দেখতে পাচ্ছি অনেক বড় বড় শাবল এবং হাতুড়ি। দেখেন এই যে আমার হাতুড়ি গুলো তারা নিয়ে এগুলা কি করবে? আমরা জানি যে ইজতেমার মাঠ কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে সামান সবকিছু কিন্তু রেডি করা আছে। তারা উপরের সামান যা যা প্রয়োজন, আসলে হাতুড়ি এবং পাইপের কোনো প্রয়োজন নেই, সেখানে কমপ্লিট, সেখানে টয়লেট আছে, সবকিছু আছে। এই যে পাইপ গুলাও আমরা দেখতে পাচ্ছি, এগুলাও কিন্তু আসলে তারা আক্রমণের জন্যই কিন্তু তারা এগুলা নিয়ে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে কোন গাড়িতে করে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এই গাড়িতে করেই কিন্তু তারা হামলার উদ্দেশ্যে ওই মাঠে রওনা হয়েছিল রাত্রে, কিন্তু সকাল বেলায় কিন্তু তাদেরকে আটক করেছে। কিছুক্ষণ আগে এই গাড়িটি কিন্তু আপনার সচিবালয়ের সামনে থেকে, ওই সচিবালয়ের সামনে যে ঈদগাহ মাঠ আছে, আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, সেখান থেকে কিন্তু এই গাড়িটা আটক করেছে এবং এই সামানগুলি আটক করেছে। আমরা আরো জানি যে এই সামানের মধ্যে কিন্তু একজনের নাম্বারও দেওয়া আছে। এটা আমরা শুনতে পেরেছি যে এটা কিন্তু কেরানীগঞ্জ থেকেই তারা এই মালামালগুলি নিয়ে আসছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইজতেমার মাঠের পানির জামাত, অথচ পানির জামাতে এগুলার কোনো কাজ নেই। পানির জামাতের জন্য কিন্তু আমরা জানি যে মাঠটুকু সম্পূর্ণ সেটেল করা আছে, মাঠটা সম্পূর্ণ রূপে সেটেল করা, সেখানে এগুলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আসলে এইগুলা নিয়ে তারা কি করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ভিতরে কিন্তু অনেক সন্ত্রাসী কার্যক্রমের জন্য এখানে হাতুড়ি, তারপরে এগুলা বাহির করেন তো ভাই, একজন বাহির করেন তো, আমরা দেখাই এখানে কি বের করেন ভাই, একবারে ধরে উপর করেন। আসলে এগুলি কিন্তু মাঠে কোনো কাজ নেই। আমরা জানি যে মাঠে সম্পূর্ণ কিন্তু সেটিং করা আছে, তারা যাওয়ার পরেই কিন্তু মাঠটা তারা ইউজ করতে পারবে, সেটাও আমরা জানি। আমরা আরো জানি যে গত বছর আমরা জানি যে 1 ডিসেম্বর কিন্তু আবার তারা হামলা করেছিল, সেটাও কিন্তু আমরা শুনতে পেরেছি, মিডিয়ার মধ্যে দেখতে পেরেছি যে 2018 সালে 1 ডিসেম্বর কিন্তু তারা হামলাটি আবার করেছিল। আমরা দর্শক আপনাদেরকে ভিতরে যারা আছে তাদেরকেও দেখানোর চেষ্টা করব, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার কাছে বর্তমান পরিস্থিতি। পরবর্তী লাইভ পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।